আজ কাকভোরে ভয়ঙ্কর শুটআউটের ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু এতগুলো ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত অভিযুক্তদের নাগাল পায়নি পুলিশ। আর তারই প্রতিবাদে এলাকায় উত্তেজনা তৈরি হলো, নতুন করে দফায় দফায় উত্তেজনা তৈরি হচ্ছে পিলখানা রোডে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তায় এভাবেই আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। ঘটনাস্থলে প্রচুর পুলিশ এবং র্যাফ মোতায়েন করা হয়েছে। পিলখানা রোডে নতুন করে উত্তেজনা তৈরি হলো, দফায় দফায় উত্তেজনা তৈরি হয়েছে। এভাবেই রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। অবিলম্বে দেখুন যে ভয়ঙ্কর শুটআউটের ঘটনা ঘটেছে হাওড়ার পিলখানা রোডে। দিনভর উত্তপ্ত হয়ে রয়েছে হাওড়া, দফায় দফায় অবরোধ হয়। প্রথমে মৃতদেহ আটকে রেখে অবরোধ এবং তারপর আগুন জ্বেলে এভাবেই রাস্তা আটকে অবরোধ চলে। আপনাদের সামনে রেখেছি সেই ছবি, পিলখানা রোডে যেভাবে নতুন করে উত্তেজনার অবস্থা তৈরি হয়েছে। ফের অবরোধ এবং একই সঙ্গে বিক্ষোভ, একেবারে পরপর বিভিন্ন মুহূর্তের ছবি আপনাদের সামনে এই কারণে রেখেছি। দেখুন কিভাবে চলছে বেপরোয়া দুষ্কৃতী রাজ। ফিল্মি কায়দায় শুটআউটের ঘটনা ঘটল এবং প্রমোটারকে গুলি করে খুন একেবারে জনবহুল এলাকায়। ওই অঞ্চলে একাধিক প্রশাসনিক ভবন রয়েছে, সেখানে কতটা স্পর্ধা দুষ্কৃতীদের। পিলখানা মোড় অবরোধ হয় দফায় দফায়। বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক। স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়েন যে কিভাবে দুষ্কৃতীরা এতটা সাহস পাচ্ছে। হাওড়ায় এই খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় এবিপি আনন্দর সাংবাদিক। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে হাওড়ার পিলখানা রোড। নতুন করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে পিলখানা রোডে, দেখছেন। অশান্তির আগুনে এভাবেই উত্তপ্ত হাওড়ার পিলখানা রোড, দেখছেন আপনারা। এলাকায় রুটমার্চ চলছে, পুলিশ এবং র্যাব নেমেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। আর এখানেই প্রশ্ন তুলছে বিরোধীরা এবং স্থানীয় মানুষজন, যদি এলাকা অর্থাৎ হাওড়া কমিশনারেট এলাকা পুলিশের নিয়ন্ত্রণে থাকতো তাহলে তো এই ঘটনাই ঘটতো না। এত সাহস পাচ্ছে কোথা থেকে দুষ্কৃতীরা? দফায় দফায় উত্তপ্ত হয়েছে এই খুনের ঘটনার পর থেকে। সিসিটিভি ফুটেজে একেবারে হাড় হিম করা সেই খুনের মুহূর্তের ছবি। পুলিশ মোতায়েন রয়েছে, আর সেই পুলিশের সামনে আক্রান্ত হতে হলো এবিপি আনন্দকে খবর সংগ্রহ করতে গিয়ে। অথচ এখনো ঘটনার 13-14 ঘন্টা পেরিয়ে গেল, দুষ্কৃতীরা অধরা, মূল অভিযুক্ত এখনো পর্যন্ত অধরা। যাকে দেখা যাচ্ছে বিভিন্ন ভাইরাল ভিডিওতে তৃণমূল বিধায়কের বাইকের পেছনে ঘুরতে, অর্থাৎ শাসক জোট একেবারে স্পষ্ট। আর এই নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। অবিলম্বে এই ঘটনায় যারা অভিযুক্ত, যাদের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তাদেরকে গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে পুলিশরা দিতে হবে এবং কেমন তাদের শাস্তির ভোটের মুখে দিকে দিকে দুষ্কৃতীরাজ। তিলজলা রোডে গুলি, দুষ্কৃতীরাজের কথা স্বীকার করে নিয়েছেন খোদ শাসক দলের কাউন্সিলর। পার্ক সার্কাস স্টেশন থেকে লাইন ধরে অপরাধীদের আড্ডা চলে। আর কি বলেছেন তিনি? সম্পর্ক নেই, পুরো রেল মানে পার্ক সার্কাস স্টেশন থেকে পুরো জায়গাটাই যত রকমের নোংরামির আড্ডা। স্টেশন থেকে শুরু করে পুরো রেল লাইনটাই। দাঁড়াপাড়া, তিলজলা তো দাঁড়াপাড়ার ভেতরেই পড়ে। দাঁড়াপাড়া বলো, আমাদের এই তিলজলা বলো, ঝামেলাটা হয়েছে কোথায়? 2/2 2C তিলজলা,
মানে কি বলবো, এখানে সব সময় ওদের রাত চলে, কমপ্লেন আসে না, কেউ জানায় না, আমি জানি না ঠিক এ বিষয়ে, এদের সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই, আর এরা কি কোন পার্টি করে আমি তাও জানি না। এই যে সালমান, এদের চিনি না আমি। পুলিশের কাজ করছে, পুলিশের কাজ ঠিক করছে, ওরা করবে, কিন্তু দুষ্কৃতী যে যারা হয়, যারা এরকম কাজ করে, তারা তো কি আর বলবো, তারা দেখো পালিয়ে বেড়াচ্ছে এখন হয়তো। আর যারা প্রকাশ্যে এই হাড়হিম করা খুনের ঘটনা ঘটালো তাদের মধ্যে একজন হচ্ছে হারুন খান, এবং তাকে দেখা যাচ্ছে বিধায়কের বাইকে চড়তে, বিধায়কের বাইকের পিছনে দেখা যাচ্ছে এই হারুন খানকে, এবং বিভিন্ন সময় তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে, বিভিন্ন মিছিলে তাকে দেখা গিয়েছে। বিজেপির তরফ থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে, এবং এই ভিডিও পোস্ট করে একেবারে সরাসরি তৃণমূলের সঙ্গে যোগের অভিযোগ করা হয়েছে। বিজেপির দেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল বিধায়কের বাইকের পিছনে সওয়ার হয়েছেন এই মূল অভিযুক্ত হারুন খান। তিনি হচ্ছেন প্রমোটার খুনের ঘটনায় মূল অভিযুক্ত। যারা প্রকাশ্যে হাড়হিম করায় খুনের ঘটনা ঘটালো বিভিন্ন সময়, এদের মধ্যে এই হারুন খানকে দেখা গিয়েছে তৃণমূল বিধায়কের বাইকের পিছনে কখনো সওয়ার হতে, আবার কখনো দেখা গিয়েছে তৃণমূলের একাধিক কর্মসূচিতে। আর এই হচ্ছে ঘটনার মুহূর্তের সেই ছবি, সিসিটিভিতে ধরা পড়েছে ঘটনার মুহূর্তের সেই হাড়হিম করা ছবি। একেবারে পরপর গুলি করা হয়, প্রথমে পেছন দিক থেকে গুলি করা হয়, এবং তারপর মাটিতে পড়ে যাওয়ার পর সামনে থেকে পরপর গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এদের মধ্যে একজন হচ্ছেন এই হারুন খান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।